আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমি কিন্তু বেশ ভালো আছি। মাঝে এক সপ্তাহর মতন আমি কোনো ভিডিও আপলোড দিই নাই। কেন দিই নাই আসলেই কয়েকদিন বলবো করে কিন্তু বলাই হচ্ছিল না। কিন্তু বেশ কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কি না। যাই হোক, আজকে আমি কিন্তু এই ভিডিওতে বলে দিব কেন ভিডিও দিতে পারি নাই। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি যে আপুদের এত ভালোবাসা পাবো আসলে কখনো ভাবতেও পারি নাই। যাই হোক, আমি ভিডিও দিই নাই, এর কারণে কয়েকটা আপু আমাকে জিজ্ঞেসও করছে কেন ভিডিও দিই নাই। এর জন্য আমি অনেক খুশি হয়েছি। বাসায় বেশ কয়েকটা জিনিস ছিল না, তো ওগুলো আমি যে দোকান থেকে নিয়ে এসেছি। তোমার ভাইয়ার অপেক্ষায় আর থাকি নাই। ওর অপেক্ষায় থাকতে হলে আমাকে আরও সপ্তাহখানেক হয়তো অপেক্ষা করতে হতো এই জিনিসগুলোর জন্য। আসলে ওর ডিউটি থাকে অনেক বেশি, বাসায় তেমন সময় কাটাতে পারে না। এর জন্য আর কি আমার যখন যেটা প্রয়োজন হয় আমি তখন সেটা নিয়ে আসি। মাসের শুরুতে কিন্তু তোমার ভাইয়া আমাকে টাকা দিয়ে দেয় যখন যেটা লাগে, এর জন্য তখন সেটা আর কি কিনতে পারি। অনেকেইকে দেখি হয়তো ভাবিদের কাছে টাকা দেয় না, কিন্তু আসলে কিছু টাকা দেওয়া উচিত ভাবিদের হাতে, কারণ সব কিছু আর সব সময় তো ভাইয়াদের কাছে বলা যায় না। আমার মতে আর কি বলতেছি, ভাবিদের কাছে হাত খরচের টাকাটা হলেও দেওয়া উচিত। আমি যখন বাজারগুলা গুছাচ্ছিলাম এর ভিতরেই কিন্তু তোমার ভাইয়া চলে এসেছিল। তো এসে বলতেছে তুমি গুঁড়া দুধ কিনে নিয়ে এসেছো। তা আমি বলতেছি একটু চা খাবো। বলতেছে তুমি দুধ চা খাবা না, রং চাই খাবা, কারণ দুধ চা খেলে নাকি ইদানিং, আর আমার না সত্যি একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, এর জন্য আর কি বলতেছিল যে দুধ চা খাবা না, রং চা খাবা। যাই হোক, আমি বললাম যে ঠিক আছে খাবো না, তারপরেও মাঝে মাঝে চুরি করে খাওয়া হয়। আসলে আমার ভালোর জন্যই বলে, কিন্তু আমি এটা মানি না। যাই হোক, মেয়ে বলতেছিল আম্মু আমাকে কিছু বাদাম ভেজে দাও, বাদাম খাবো। মেয়ের কথা অনুযায়ী বাদাম ভাজতে চলে এসেছি। আর তোমাদের ভাইয়াও বাদাম খুব পছন্দ করে, তো ভাবলাম বাদাম ভেজে সবাই একসাথে আর কি খেয়ে নিব। বাদাম খাওয়া তো ভালো আমাদের জন্য, মাঝে মাঝে বাদামের ভর্তাও করে খাই, কিন্তু ইদানিং আর করা হচ্ছে না। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাদামগুলাও ভেজে নিয়েছি, আর এখন সবাই মিলে একটু খেয়ে নিব বাদাম ভাজা। আর আমার কাছে আর কি কষ্ট আর কি বেড়ে যায় বাদাম ভাজলে। আমার এই যে দেখো বেছে দিতে হচ্ছে মেয়েকে, ও একটা বাদামও ছিলে খেতে পারে না, ছোট মানুষ তো। তারপরে আমি ওকে অনেকগুলো বাদাম ছিলে দিলাম। তারপরে এই যে আমি যে ঈদের আগে 3 পিসগুলো নিয়েছিলাম, দেখো আমি কি অলস যে এখনো পর্যন্ত কাটিও নাই, সেলাইও করি নাই। আমার মতো অলস মনে হয় কোনো বাসায় পাওয়া যাবে না। যখন সেলাই মেশিন ছিল না তখন ভাবতাম যে যদি আমাকে একটা সেলাই মেশিন কিনে দিত, তাহলে আমি সাথে যে 3 পিসগুলো কিনে এনে দিত তখনই বানিয়ে নিতাম। আর প্রথম না আমি সাথে বানিয়ে নিতাম, কিন্তু এখন অলসতা একটু বেড়ে গেছে যে একটা 3 পিস 3-4 মাসের উপরেও ঘরে পড়ে থাকে, যে তারপরও বানানো হয় না। এমনও সময় আসে যে তোমার ভাইয়া ছুটি পেয়েছে, যে কালকে সকালে বাড়িতে যাব, আর আমার 3 পিসগুলো সেলাই হয় নাই। তো আমি কী করবো, সারা রাতি প্রায় 3 পিসগুলো সেলাই করা লাগে। আর তোমার ভাইয়া তো আমাকে প্রচুর বকা দেয় যে ঘরে মেশিন থাকতে তুমি কেন এই কাজ করবা, যখনই যেটা কিনে এনে দেবো তখনই সেটা বানিয়ে রাখবা। আর এই দেখো আমার মেয়ের কাজ দেখো, এই যে বাদাম খেয়েছে, এখানে বসে আমি ছিলে দিয়ে গেছিলাম, আর টিভি দেখেছে, টিভি দেখতেছে, আর এদিক দিয়ে বিছানা খাতা সব এলোমেলো করছে, আর বাদামে তো ঘর ভরে ফেলেছে। এর জন্য ভয়ে আর কি ঝাড়ু দিচ্ছে। তো বলতেছে আম্মু আমি ঝাড়ু দিয়ে দিই, তুমি আমাকে বকা দিও না। তা আমি বললাম যে না আম্মু ঠিক আছে, আমি এগুলো করে নিই। তারপরে মনে পড়লো যে অনেকগুলো থালাবাটি জমে আছে, এগুলো ধুয়ে তারপরে একবার রুমটা ঝাড়ু দিয়ে একদম সব কাজ কমপ্লিট করে নিব। যাই হোক, এই জন্য আর কি সব থালাবাটিগুলো আর কি ধুয়ে নিচ্ছি এদিক দিয়ে। আর আমার মেয়ে তো ওদিক দিয়ে প্রচুর ভয় পেয়েছে। তো বললাম যে না সমস্যা নাই, তুমি আরও এলোমেলো করো, আমি এসে একবার গুছিয়ে নিব। যাই হোক, বসে তো টিভি দেখতেছে, আর এদিক দিয়ে আমার যত কাজ ছিল সব কমপ্লিট করে নিচ্ছি। যাই হোক, এই কয়দিন মানে কিছুদিন আগে আর কি আমি ভিডিও দিতে পারি নাই কেন, তো এই কথাটা এখন বলি। আসলে আমাদের বাড়ি থেকে মেহমান আসছিল, আমার মা বাবা আসছিল, আমার বোনেরা আসছিল, বোনের মেয়ে আসছিল। তো এই কারণে আর কি ভিডিও দিতে পারি নাই। আসলে চিন্তা করেছিলাম ওরা আসলে প্রতিদিন একটা করে ভিডিও বানাবো, যে রান্নাবান্না করব, কোথায় ঘুরতে যাব, এগুলো নিয়ে অলরেডি একটা কেন 2টো ভিডিও বানাইতে পারবো, কিন্তু আমি পারি নাই। ওই যে আপুর মেয়ে আবার চাচাতো বোনেরা এসেছিল, তো ওদের কাছ থেকে বিশ্বাস করো 1 মিনিটের জন্য আমি মোবাইলটা নিতে পারি নাই। তো এর জন্য আর কি ভিডিও বানাইতে পারি নাই, তোমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না, কারো ভিডিও তেমন দেখতে পারি নাই। ও যে ভিডিওর শুরু থেকেই যে একটা প্যান্ট কেটেছি জামার, আর এই যে এখন জামাটা কেটে নিলাম। আসলে এরকমই করি, এক সময় একটা কাটি আমি, আমার কাজের কোনো ঠিক নাই। যাই হোক, মেয়ে বলতেছিল আম্মু তুমি আমাকে তেলের পিঠা বানিয়ে দাও, ভাজা পিঠা আর কি আমরা যা বলি।
আর বাড়ি থেকে গুড় নিয়ে এসেছিলাম, তালের গুড়। তো এই গুড় মূলত আনা পিঠা খাওয়ার জন্য, ভাজা পিঠা আর কি। তো মেয়ে আমাকে বলতেছে, আম্মু বাড়িতে গেলে তুমি অনেকগুলা গুড় নিয়ে যাবা, প্রতিদিন আমাকে পিঠা বানিয়ে দিবা। ওর কথা অনুযায়ী আর আমার মেঝো চাচি অনেকগুলা গুড় দিয়েছে আমাকে। আবার আমার মা আসছিল তখন আবার 2 কেজি গুড় নিয়ে এসেছে। এখন মোটামুটি ঘরে গুড়ের অভাব নাই, প্রতিদিন পিঠা বানিয়ে দেওয়া যাবে। কিন্তু কি তেলের পিঠা খাইলে একটা সমস্যা হয় কি, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। এর জন্য আর কি প্রতিদিন বানানো হয় না, মাঝে মাঝে অল্প করে বানাই। তো আমার মেয়ে এটা খেয়ে নেয়, যেহেতু মিষ্টি পিঠা। তো আপুরা, তোমরা কে কে তেলের পিঠা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইতে পারো। আর আমার কিন্তু তেলের পিঠা আগে একদমই ভালো হতো না, তবে মাশাল্লাহ এখন একটু ভালো হয়। আর এর জন্য বানাইতেও খুব আগ্রহ হয়, না হয়তো একটু বানাইতে মন চাইতো না। তো আমি যতক্ষণ পিঠা বানিয়েছি ততক্ষণ আমার মেয়ে পাশে বসেছিল, আম্মু তুমি আমাকে দাও 1 পিস। কিন্তু এত বেশি গরম ছিল যে তখন খেতে পারি নাই। তারপর শেষমেশ কয়েক পিস প্লেটে উঠাই দিয়েছি, ওই রুমে নিয়ে বসে ওর বাবা আরও একসঙ্গে খেয়ে নিয়েছে। তো খাওয়ার পরে মেয়ের তো কোনো সমস্যা হয় নাই, কিন্তু মেয়ের বাবার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম বেশিই হয়ে গেছিলো, যেহেতু তেল দিয়ে বানানো পিঠা। আর ও আগে না প্রচুর তেলের জিনিস খাতো, এখন আর একদমই খেতে পারে না। এত সময় ধরে যে সকল ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর করে কিন্তু কমেন্ট করে যাবা। আর আজ যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাকে নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের ভিডিও কিন্তু আমি কমেন্ট অনুসারে দেখতে যাই আর সম্পূর্ণ ভিডিও দেখা শেষ করেই আসি। যাই হোক, এই যে দেখো আমার পিঠা বানানো কমপ্লিট। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকিও, নিজের যত্ন নিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।